হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো আজকে আমার উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। আমি খুব তাড়াহুড়া করছিলাম, কেন আমার ঘুম থেকে উঠতে উঠতে আজকে 8:40 বেজে গেছিলো। আমি ভাবতে পারছিলাম না কীভাবে করবো। 10টার ভিতরে রান্না করে বাড়ির সব কাজ বাজ সেরে নিতে হবে। দেখো আজকে খুব তাড়াতাড়ি করছি। দেখো আজকে আকাশটা কী সুন্দর লাগছে। অনেক দিন পরে একটু রোদ উঠেছে, রান্না চলছে। রান্না করতে করতে একটু ঘরটা গুছিয়ে নিচ্ছি ভালো করে, কেননা একা মানুষ এক হাতে সব কিছু করতে ভীষণ কষ্ট হয়ে যায়। দেখতেই পাচ্ছ কতটা তাড়াহুড়া আমি করছি, কেন ওইদিকে আবার রান্নাও হচ্ছে আমার। রান্না করতে করতে আমি একটু এই কাজগুলো সেরে নিলাম। তো আবার জামা কাপড় কাচতে চলে এসেছি অনেক দিন পরে, প্রায় এক সপ্তাহ পরে রোদ উঠেছে আজকে, তাই অনেক কাছাকাছি ছিল আজকে। ভেবে পাচ্ছিলাম না যে কীভাবে কোন দিকে করবো। সকালে এখনও কোনো কাজটাই আগে জামা কাপড়টা আগে কেচে নিলাম, তারপরে বাড়ির সব কাজ করবো। যেন যদি আবার মেঘ করে যায় তাহলে আগে শুকাবে না। তো ছাদে চলে এসেছি, মেলে দিচ্ছি এগুলো। ছেলে আমার দুষ্টুমি করেই যাচ্ছে। খুব সুন্দর আজকে রোদ উঠেছে। দেখো দেখো কি সুন্দর, খুব সুন্দর। তো জামা কাপড় মেলে দিয়ে ঘরে চলে এসেছি। মাথাটা একটু ভালো করে আসলাম। দেখো ছেলে, দেখো কী করছে দুষ্টুমি। ছেলেকে একটু জামাটা পরিয়ে দিলাম, কারণ খালি গাছগুলো গরম লাগছিল, আবার ঠান্ডাও লাগছে ফ্যান চলে। দেখো কী করলো ও, ফোন পেলে এইসবই দুষ্টুমি করে, শুধু দুষ্টুমি ছাড়া ওর কোনো কাজ নেই। আমি ঘর মুছছি, ঘর মুছতে তো খুব দুষ্টু করছিল। আমি আবার ওকে বললাম ওই ঘরে চলে যাও, ওই ঘরে চলে গেল। আমি ভালো করে ঘরটা মুছে নিই। এই ঘরে চলে এসেছি, আর একটা ঘরে। দেখো এই ঘরে এসে ওদিকে দুষ্টুমি করে যাচ্ছে। আমি বলে যাচ্ছি যে দুষ্টু করিস না, আমি আগে কাজটা করে নিই তারপরে। আমাদের উঠোনে ভীষণ পরিমাণ স্লিপ হয়েছে, তাই সেগুলো ডলতে বসে পড়লাম। পাশের বাড়ি একটা কাকিমা বলছে, কী ব্যাপার বৌমা, কী করছো? আমি বলছি যে এইগুলো পরিষ্কার করছি, যখন তখন ছেলে পড়ে যেতে পারে। ছেলে কেন, আমিও পড়ে যেতে পারি, আমারও পড়ার খুব স্বভাব আছে। আমি শুকনো জায়গায়ও পড়ে যাই, তাই এখানে তো ভীষণ স্লিপ হয়েছে, আমি তো এমনিতেও পড়ে যাবো। দেখো ভীষণ পরিমাণে স্লিপ হয়েছিল। তো ভালো করে ডলছি, তো দেখলাম অনেকটা জায়গা ধরে হয়েছে। হাত ব্যথা হয়ে গেছে, এখন পা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছি। কী করবো, হাতটা এতটাই ব্যথা হয়ে গেছে, হাতের নখগুলো পুরো একদম নষ্ট হয়ে গেছে। এখন পা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে করে নিলাম, করে ভালো করে ডলেছি। তারপর ভালো করে ডলে জল দিয়ে ধুয়ে দিচ্ছি, নোংরাগুলো বের হয়ে যায়। দেখো এবার চলে এসেছি বাসন দিতে। বাসনগুলো ভালো করে ধুয়ে মেজে রেখে তারপরে আমি খেতে বসবো, কেন এখন বাজে সকাল 11:40।